দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকাল থেকেই শুরু বৃষ্টি। আষাঢ় মাসের শুরুতেই বঙ্গে প্রবেশ বর্ষা। ঘূর্ণাবর্তের জেরে তাই জেলায় জেলায় চলছে বৃষ্টি। কলকাতা সহ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও মিলেছে হাওয়া অফিসের তরফে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টি হচ্ছে। সমুদ্র বর্তমানে উত্তাল। আগামীকাল ও পরশু বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে জমিতে থাকা কাঁচা শাকসবজি নষ্টের আশঙ্কা করছেন কৃষকেরা। এমনিতেই বর্তমানে গ্রীষ্মকালীন সমস্ত সবজির দাম নিম্নমুখী। উঠছে না চাষিদের চাষের খরচ। তার উপর যদি ফসল নষ্ট হয় তাহলে চরম সমস্যায় পড়তে পারেন কৃষক মহলের একাংশ। ভেন্ডি চাষ করেছিল, তো ভেন্ডি এখন মোটেই দাম নেই। ভেন্ডির মোটেই দাম নেই। আমি ভেন্ডি আজ 15 থেকে 20 দিন তোলা বন্ধ করে দিয়েছি। একদম সত্যি কথা বলছি। 8 কাঠা 10 কাঠা ভেন্ডি আছে, সে ভেন্ডি ধরছে আর পাকছে, পাইকারি হচ্ছে না। 3 টাকা 4 টাকা 5 টাকা পাইকারি, তোলার দাম নেই। একেই মানে ভেন্ডি বা বলুন বা সবজির দাম নেই, তার উপর আবার বৃষ্টি হচ্ছে। মাঠে বা জমিতে তো সবজি বা ভেন্ডি তো পড়ে রয়েছে নাকি? হ্যাঁ, জমিতে বৃষ্টিতে কি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত, বা হবে বলে আশা করছেন যদি অতিরিক্ত বৃষ্টি? হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি হবে। আমার বেগুন ছাড়া যেগুলো ধরছে সেগুলো সব মারা যাবে। ধরুন বেগুন গাছ যেগুলো আছে, হ্যাঁ যেগুলো বেগুন গাছ ধরুন বৃষ্টি অতিরিক্ত উপর বৃষ্টি হলে সব জল দাঁড়িয়ে যায়, মারা যাবে বেগুন গাছ বিশেষ করে। আর পটল গাছও আমরা কিছু নষ্ট হয়ে যাবে। আর ভেন্ডি গাছ তো আপনার দাম নেই, আর ভেন্ডি মরলই কি আর বাঁচলেই কি। গতকাল বিকেল থেকেই দক্ষিণবঙ্গের ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। আজ সকালে তা জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জনজীবনকে ব্যাঘাত ঘটিয়ে রীতিমতো নাজেহাল করছে আজ সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি। ক্ষুদ্র দোকানদার, খোলা বাজারে বসা সবজি মাছ বিক্রেতাদের আজ কষ্টের মধ্যে ব্যবসা করতে হয়েছে। বৃষ্টির কারণে সমস্যায় রয়েছেন পথ চলতি মানুষেরাও। বাজারে খুবই পরিস্থিতি খারাপ। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কোনো খরিদ্দার নেই। মালপত্র অনেক কেনা হয়ে গেছিল, তারপরে বৃষ্টি নেমে গেছে, ওই জন্যে খুব মালপত্র অনেকই পড়ে আছে দোকানে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাজার প্রায় ফাঁকা, আর সেই সঙ্গে বৃষ্টি এখনো চলছে, প্রায় সন্ধ্যে হতে চললো। এমনি এখন আলুর বা এমনি অন্যান্য সবজির কিরকম কি দাম রয়েছে? এটা কি আলু দাদা? এটা জ্যোতি আলু। এটা চন্দ্রমুখী আলু। এটা চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু কি দামে বিক্রি হচ্ছে? ওই 25 টাকা কেজি। আর ওইদিকে যে দেখতে পাচ্ছি যে ওই আলুটা, ওটা কি? ওটা জ্যোতি আলু। ওটা কি দাম আছে? ওটা 18 টাকা কেজি। কৃষকদের খুবই আছে, খুব মানে মাথায় হাত পড়ে গেছে। সবজির কোনো দাম নেই, খুব করুণ অবস্থা চলছে। একে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, নিম্নচাপ, গাছ মরে যাচ্ছে, সবজির দাম কমে গেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যদি অতিরিক্ত হয় তাহলে কি কাঁচা সবজি ফসলের কোনো আশঙ্কা করছেন কৃষকরা? কি বলবেন? হ্যাঁ হবে, টানা 4-5 দিন হলে অসুবিধা হবে। এই যে ধরুন আজকে গতকাল বিকেল থেকে যে বৃষ্টিটা হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, আজকে এখনো পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে কি কোনো ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? না না, এতে সেরকম কিছু ক্ষতি হবে না, কারণ জল তো সেরকম হয় না। যা হচ্ছে আজকে জোর হচ্ছে, কিন্তু যদি বৃষ্টিটা হয় তাহলে হ্যাঁ টানা হলে ক্ষতিটা হবে। এখন যে সবজির কিরকম কি দামটা আছে? সবজির দাম খুবই খারাপ দাদা। একদার থেকে একটু বলুন না। শসা হচ্ছে আপনার 20 টাকা, বেগুন 30 টাকা, পটল 10 টাকা, ভেন্ডি 10 টাকা, ঝিঙে 20 টাকা, তাও বিক্রি নেই। এরকম পরিস্থিতিটা প্রত্যেক বছরই দেখতে পাই, গরমকালে হয়। এটার মূল কারণটা কি? আর এখন জলঝাপটা সেরকম নেই তো, এখন বৃষ্টির মানে নেই, বা যা জিনিসপত্র ভালোই হচ্ছে, সব জায়গায় লাগাইছে। বর্তমানে অনেক কম দামে খোলা বাজারে আলু মিলছে। আজ বৃষ্টির দিনে থলে হাতে বাজার করতে আসা একজন ক্রেতার থেকে শুনে নেব আলুর দাম এবং আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তিনি। জ্যোতি আলু কিনছেন? জ্যোতি আলু কতটা নিচ্ছেন আজকে? 5 কিলো। বাছুন, আপনি কাজ করতে করতে বলুন। 5 কিলো নিচ্ছেন, কত করে দাম বলছে? ও তো বলছে 20 টাকা কেজি, 100 টাকায় 5 কেজি, 90 টাকা এক পাল্লা। মানে কিছু কনসেশন করে 90 টাকায় একটা পাল্লা, অর্থাৎ 5 কেজি দিচ্ছে। এখন তো আলুর দাম কম, তাহলে কি আলু কি অন্যান্য বছরে যা খান তার থেকে কি বেশি খাচ্ছেন? না না, একই। কেন বেশি খাওয়া তো উচিত আমার মনে হয়? না, আমার সুগার রয়েছে। কিন্তু এখন কৃষকেরা বর্তমানে আলু বেচে দাম পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি বলবেন?
কি আর বলবো, আমার তো জমি যেটুকু আলু পেয়েছিল এতদিন খেয়েছি, তারপর আলু ফুরিয়ে গেছে, আবার আলু কিনতে হচ্ছে। মানে আপনি নিজে কৃষকও? হ্যাঁ। চাষবাসও রয়েছে? না, আমি নিজের নয়, যেটুকু আছে আমার ভাগ চাষিকে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে নিজের জমি অন্য জনকে চাষ করতে দিয়েছেন। হ্যাঁ। তো সেই আলু বর্তমানে শেষ হয়ে গেছে, যে জন্য কিনে খেতে হচ্ছে। কিন্তু এই যে ধরুন, মানে এখন যারা আলু বিক্রি করছেন, অর্থাৎ কৃষকরা কিন্তু আলু বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছেন না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? বা আপনিও যখন আপনি যে চাষিকে দিয়েছিলেন, আশা করছি তিনিও ন্যায্য দাম পাননি। না না না, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আলু ওঠার সময় যে দামটা আমরা প্রত্যেক বছর পেতাম, সে দামটা তো পাইনি। হ্যাঁ, সে দামটা পাইনি। অন্যান্য বছর যে আলুর দাম আমরা পেয়েছি, আলু যখন উঠে, সে তুলনায় এবছরে আলু আমরা কিছু পাইনি। তবে প্রচন্ড গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে বর্তমানে হওয়া বৃষ্টি স্বস্তি এনে দিচ্ছে সাধারণ মানুষকে। এবছরে যে মাত্রায় গরম ছিল, সে মাত্রায় যদি বর্ষা হয়, তাহলে কৃষিক্ষেত্রে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে কৃষকদের। আলু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অধিক বর্ষা হলে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে, তা খোলা বাজারে হোক বা পাইকারি বাজারে। এখন আলুর দাম কবে বৃদ্ধি হয়, সেদিকেই তাকিয়ে আছেন বাংলার প্রত্যেকটি আলু সংরক্ষণকারী। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ, আলু ব্যবসা এবং সবজি চাষের সঙ্গে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দক্ষিণবঙ্গ থেকে রামকমল চ্যাটার্জির বানানো প্রতিবেদন, ইন্ডিয়া পটেটো নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।